নমস্কার, সাইকোলজি অফ ফাইন্যান্স চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপনি নতুন একটি ফেসবুক পেজ খুলে সেখান থেকে কীভাবে আর্নিং করবেন। প্রথমে আপনাকে যেতে হবে আপনার ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে আপনার ফেসবুক প্রোফাইলে একদম ওপরের দিকে ডান দিকে যে অপশানটা রয়েছে, দেখুন 3টি দাগ দেওয়া আপনার প্রোফাইল পিকচার সহ, সেই অপশানটে যাবেন। অপশানটি যাওয়ার পরে দেখুন ওর নিচে একটি পেজ বলে অপশান রয়েছে, তো ওই পেজ অপশানটা যাবেন। পেজ অপশানটা যাওয়ার পরে আপনাকে ক্রিয়েট বলে একটা উপরের দিকে অপশান রয়েছে, একদম বাঁ দিকে উপরের দিকে, ঠিক আছে। ক্রিয়েট অপশানটা যাবেন। যাওয়ার পর এখানে দুটো অপশান শো করছে, একটা পার্সোনাল আর একটা প্রফেশনাল। তো যদি আপনি ফেসবুকে বিভিন্ন ভিডিও বা কন্টেন্ট বিষয়ে ভিডিও করে সেখান থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই প্রফেশনাল সিলেক্ট করে নেবেন। প্রফেশনাল সিলেক্ট করার পর আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাকে এখানে বলবে পেজ নেম। আপনি যে বিষয়ে কন্টেন্ট বা যেসব বিষয়ে ভিডিও বানাবেন সেই বিষয় সম্পর্কিত একটি নাম আপনাকে আগে থেকে ভেবে রাখতে হবে এবং সেই নামটা এখানে আপনি বসাবেন। চাইলে আপনার ইচ্ছা মতো নাম বসাবেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে নাম দিয়ে দিই, একটা নাম দিলাম ইনফো অ্যান্ড মোমেন্টস জোন, ঠিক আছে। জোনটা কেটে দেবো, আমার ইনফো অ্যান্ড মোমেন্টসটাই বেটার লাগছে, ঠিক আছে। তারপর নেক্সট করব। নেক্সট করার পর এখানে দেখুন লিখছে ইওর ক্যাটাগরি, ঠিক আছে। এখানে আপনার কী বিষয়ে কন্টেন্ট বা কী বিষয়ে ভিডিও বানাবেন সেই সব বিষয়গুলো আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো সার্চ অপশনে যাবেন। তো সার্চ অপশনে যাওয়ার পর আমি ডিজিটাল কিছু বিষয়ে পোস্ট করব, তো আমি এখানে লিখি ডিজিটাল ক্রিয়েটার। দেখুন ডিজিটাল ক্রিয়েটার চলে এসছে। তারপরে আপনি এখানে লিখতে পারেন আরও দুটো বিষয় আপনি এখানে অ্যাড করতে পারবেন, টোটাল 3টি বিষয় এখানে আপনি অ্যাড করতে পারবেন। তো আমি নেক্সট আর একটা লিখছি, এটা ব্লগ, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া এজেন্সি, ওকে। তারপরে আপনি এখানে আরও বিষয় পোস্ট করতে পারেন। এখানে আমি আর একটা বিষয় অ্যাড করব, ঠিক আছে, ইভেন্ট ভিডিওগ্রাফার। দেখুন এই বিষয়টা এখানে নেই, তো ইভেন্ট, শুধুমাত্র ইভেন্ট আমি সার্চ করব, ইভেন্ট। দেখুন ইভেন্ট ভিডিওগ্রাফি রয়েছে, তো ইভেন্ট ভিডিওগ্রাফি নিয়ে নিলাম। তারপর দেখুন ক্রিয়েট অপশানটা যাবেন। ক্রিয়েট অপশান যাওয়ার পরে কিছুটা সময় নেবে এটা লগ ইন হওয়ার জন্য। তারপর এখানে একটি ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন জেনারেল, তারপরে রয়েছে কন্ট্যাক্ট, ইমেল, ফোন নাম্বার, লোকেশান, অ্যাড্রেস, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথমে রয়েছে বায়ো, মানে আপনার সম্পর্কিত ভিডিও বা যে সম্পর্কিত আপনি ভিডিও বানাবেন বা আপনার পেজে কোন বিষয়ে মানুষ ভিডিওগুলি দেখতে পাবে বা কোন বিষয়ে আপনি ভিডিওগুলি ছাড়বেন সেই বিষয়গুলি এখানে লিখে দেবেন। তো আমি সেটা আগে থেকে আপনি রেডি করে রাখবেন, ঠিক আছে। তো আমি এখানে তথ্য, মুহূর্ত এবং সহায়তা এক জায়গায়, ঠিক আছে, ইউটিউব, ফেসবুক, অনলাইন ফর্ম ফিল আপ, ঠিক আছে, এই বিষয়ে আমি বিভিন্ন ভিডিও বানাবো, তো সেই বিষয়টা এখানে লিখে দিলাম। তারপর রয়েছে কন্ট্যাক্ট, ওয়েবসাইট থাকলে দেবেন, না হলে আপনি এখানে যে ইমেল রয়েছে আপনার ইমেলটা বসিয়ে দেবেন। তো ইমেলটা বসানোর পর আপনার ফোন নাম্বার চাইছে, ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে দেখবেন ফোন নাম্বারটা, তারপর এখানে আপনার অ্যাড্রেস চেয়েছে, অ্যাড্রেসটা আপনি এখানে ফিল আপ করে দেবেন, আপনার পার্সোনাল যে অ্যাড্রেস রয়েছে, ঠিক আছে। বায়ো দেওয়া হয়ে গেলে আপনার ফোন নাম্বার, ইমেল, ঠিক আছে, আপনার অ্যাড্রেস এবং জিপি কোড বলতে আপনার পোস্ট অফিসের যে কোড বা আপনার পিন কোড সেটা দিতে হবে আপনাকে। তারপর আপনি নেক্সট করবেন। নেক্সট করলে কিছুক্ষণ লোডিং হবে। দেখুন আপনার পেজটি ওপেন হয়ে গেছে। তো এখানে আপনার দুটো জিনিস করতে হবে। দুটো জিনিস হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ফটো, আপনার প্রোফাইল পিকচার, ঠিক আছে। এখানে ব্যাকগ্রাউন্ড ফটো এবং প্রোফাইল পিকচার, আপনার লোগো যেটা আপনি আগে থেকে বানিয়ে রাখবেন সেই লোগোটা এখানে বসাবেন। তো আমি বসিয়ে নিচ্ছি, গ্যালারিতে চুজ করলাম ইনফো অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। এটা কিছুক্ষণ লোডিং হবে। দেখুন এটা লোড হয়ে গেছে। তারপরে দেখুন ব্যাকগ্রাউন্ড ফটো, তো ব্যাকগ্রাউন্ড ফটো অপশানে ক্যামেরায় ক্লিক করবেন। তো আপনি আগে থেকে ব্যাকগ্রাউন্ড ফটো বানিয়ে রাখবেন। তো গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখুন কিছুক্ষণ লোডিং হবে। কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখবেন এটা আপলোড হয়ে গেছে। তো তারপরে দেখুন নিচে চলে আসবেন নেক্সট অপশান, নেক্সট অপশানে যাবেন। নেক্সট অপশানে যাওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে, লোডিংয়ের জন্য একটু ওয়েট করুন,
ঠিক আছে, এরপরে যে পেজটি ওপেন হয়েছে, আপনার যে পেজটি, এই পেজটি আপনার বন্ধুদের আপনি ইনভাইট করতে পারেন। তো আপনার এখানে ম্যাক্সিমাম যে বন্ধুগুলো রয়েছে সেগুলোকে আমি ইনভাইট করে দেব। ঠিক আছে, ইনভাইট করবেন। এখানে আপনি মোট 1000 জন ফ্রেন্ডকে আপনি ইনভাইট করতে পারবেন। তো ম্যাক্সিমাম আপনার পছন্দ অনুযায়ী ইনভাইট করে নেবেন। করার পর নেক্সট অপশান করবেন। নেক্সট হওয়ার পর ইনভাইট 52 পিপলকে আমি ইনভাইট করছি, তো ইনভাইট করবেন। ইনভাইট করার পর দেখবেন মার্কেটিং ও প্রফেশনাল ডিটেলস অ্যাবাউট ইউর পেজ। ঠিক আছে, তারপর ডান করবেন। নিচে ডান অপশানটা হওয়ার পরে আপনার সুইচিং ইউর ইনফো মুভমেন্ট, তো আমার পেজটি ওপেন হয়ে গেছে। দেখুন আমার পেজটি রেডি। ঠিক আছে, এবং পেজটি রেডি। এবং দেখুন আমার এই পেজে আপনি রিলস, এখান থেকে রিলস ছাড়তে পারবেন। ঠিক আছে, রিলস অপশনে গিয়ে রিলস ছাড়তে পারবেন। মানে প্রোফাইলে যেভাবে কাজ করেন ঠিক সেইভাবে কাজ করতে পারবেন। তো এবার কথা হচ্ছে আপনি কিভাবে আবারও আপনার প্রোফাইলে ফিরে যাবেন। ঠিক আছে, দেখুন এই যে অ্যারো চিহ্নটা রয়েছে, এই অ্যারো চিহ্নটা ক্লিক করবেন। যেমন আমার প্রোফাইল রয়েছে, প্রোফাইল অপশানে গেলে ক্লিক করলে আমি আবার আগের মতো প্রোফাইলে ফিরে যেতে পারবো। ঠিক আছে, তো আপনি মনে করলে যে আমি আবার দ্বিতীয়বার আপনার পেজে ফিরে যেতে চান, তাহলে অবশ্যই আপনি এখানে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর যে অ্যারো চিহ্নটি রয়েছে, অ্যারো চিহ্নতে যাবেন। গিয়ে দেখবেন এখানে আমার শো করছে যে ইনফো অ্যান্ড মোমেন্টস। তো ইনফো মোমেন্টসে চলে যাব, তাহলে আপনি আবার দ্বিতীয়বারের জন্য আপনার পেজে চলে আসতে পারবেন। তো পেজে চলে আসলে দ্বিতীয়বারের জন্য আপনি পেজে চলে আসবেন। এইভাবে আপনি পেজ এবং প্রোফাইল দুই জায়গায় কাজ করতে পারবেন। ঠিক আছে, ফেসবুক সম্পর্কিত এইরকম ইনফরমেটিভ ভিডিও এবং ফেসবুকের পুরো সেটিং এসব বিষয় সম্পর্কিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করুন। এবং ফেসবুকে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম বা ফেসবুকে কোনো সেটিংয়ে ভুল বা কোনো সমস্যা হয়, তো আপনারা আমার সরাসরি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার প্রোফাইলে গিয়ে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং জিমেল অ্যাকাউন্ট দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। অবশ্যই আপনাদের যতটুকু পারবো সম্পূর্ণরূপে হেল্প করবো।